ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর স্টান প্লাজা মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, আপনি তো স্টান প্লাজা মার্কেটে আছেন, সেখানে ঈদকে সামনে রেখে বেচাকেনা কেমন দেখছেন, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং বিক্রেতারা কি বলছেন? ঈদ একটি উৎসব, সেই উৎসবে সবাই নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চায় এবং জামা কাপড় থেকে শুরু করে তাদের যে প্রসাধনী সব কিছুই আসলে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চায় সব কিছুর মাধ্যমে। তো ঈদের যে বেচাকেনা সেটা ইতিমধ্যে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমি স্টান প্লাজা যে মার্কেটে রয়েছে এখানে সকালে এখন খুব বেশি ভিড় দেখতে পাচ্ছি না, তবে এখানে যে কসমেটিক্সের যে বা বিশেষ করে প্রসাধনীর যে মার্কেটটি রয়েছে সেখানে আমি খুব অল্প দেখছি ক্রেতাদের ভিড়, এখনো জমে ওঠেনি। বিক্রেতারা যেটা বলছে যে আরও কয়েকদিন গেলে, খুব সম্ভবত আরও কয়েকদিন গেলে তারা যে মূলত ঈদের যে বেচাকেনা সেটা শুরু হবে। তো এখানে যে কসমেটিক্স আইটেমগুলো রয়েছে সেখানে মূলত বিদেশি প্রোডাক্টের, বিদেশি পণ্যের বেশি উপস্থিতি আমরা দেখতে পাই। দেশি যেসব প্রোডাক্টগুলো রয়েছে ঈদের সময় যেসব পণ্যগুলো বেশি চলে তার মধ্যে মেহেদি থেকে শুরু করে ত্বক ফর্সা এবং বিভিন্ন ক্রিম, সাবান, এই যে বিষয়গুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, এই পণ্যগুলো সব থেকে চাহিদা বাড়ে। তো সেসব পণ্য ইতোমধ্যে মেহেদি কিছু আসা শুরু করেছে। দেশি মেহেদি, দেশে উৎপাদিত মেহেদির সংখ্যাটা বেশি থাকে। তবে এই সময়ে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা সমাগম খুব একটা নেই। এটা কি এখন দুপুরের সময় এই জন্য, নাকি এমনিও ক্রেতা সমাগম কম? যেহেতু আজকে সরকারি কর্মদিবস এবং যারা অফিস করেন তারা নিশ্চয়ই অফিসে রয়েছেন, এবং বিক্রেতারা বলছেন যে যেহেতু এখন দুপুর টাইম, সকালবেলা কিছুক্ষণ আগে তারা ঘন্টা দেড়েক হলো, দুয়েক হলো তারা দোকান খুলেছেন, মার্কেট খুলেছেন। তো তারা আশা করছেন যে বিকেল বেলায়, সন্ধ্যার পরে তাদের যে মূলত ক্রেতাদের ভিড় সেটি সন্ধ্যার পরে শুরু হওয়ার তারা প্রত্যাশা করছেন এবং ইফতারির পরে সেটি বাড়বে বলে তারা আশা করছেন। তো আপনাকে যেটি বলছিলাম যে এখানে বিদেশি যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের মধ্যে কিন্তু কিছু নকল ভেজাল পণ্যের ব্যাপারেও কিন্তু অনেকে সচেতন রয়েছে, এবং সেসব বিষয়গুলোকে থামিয়ে দেশি পণ্যের বা দেশে উৎপাদিত পণ্যের যে উৎপাদন বা বাজারে এর যে চাহিদা সেটাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। তবে সেক্ষেত্রে বড় বাধা হচ্ছে শুল্ক যে কাঁচা মাল আমদানির, মানে কসমেটিক্সের যে কাঁচামাল আমদানির যে শুল্ক রয়েছে, প্রায় 128% শুল্ক রয়েছে, সেই শুল্ক কমিয়ে প্রসাধনী, অর্থাৎ উৎপাদনকৃত যেসব প্রসাধনী বিদেশ থেকে আসে সেসব প্রসাধনীর যে শুল্ক রয়েছে সেই শুল্কটাকে বাড়িয়ে দেওয়ার কথা বলছে। এতে করে দেশীয় যে উৎপাদিত কসমেটিক্সের পণ্য, সেই পণ্যের যেমন উৎপাদন বাড়বে, পাশাপাশি রপ্তানিতেও অবদান রাখতে পারে, সেই বিষয়টিকে আগানোর কথা বলছেন। এবং সব মিলিয়ে বাংলাদেশে যে 35,000 কোটি টাকার এই কসমেটিক্সের যে বাজার, সেখানে কিন্তু বড় অংশ জুড়ে রয়েছে এই বিদেশি পণ্য এবং কিছু ভেজাল পণ্যের বিষয় রয়েছে। তো ঈদকে সামনে রেখে কিন্তু এই ভেজাল পণ্য নিরসনের জন্য তদারকি করবে ভোক্তা অধিকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সংস্থা রয়েছে, তারা কিন্তু ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বাজারে মনিটরিং করবেন এবং বিক্রেতা এবং ক্রেতারা সেই বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। মুনাফ, আপনাকে ধন্যবাদ।